Hello class 3, welcome back to your moral value class. So after your first terminal exam, this is your first class. In this class, I will tell you a new story. Lesson 4, duty first, rest later. This story, okay? So the story is all about responsibility. I read, listen carefully. A rich landlord wanted a hard-working and honest man to work for him on his farm. Many men came for the job. He asked them many questions. One man answered, "I will work all day long, and when it is night, I will sleep soundlessly." The landlord liked this man's answer and gave him the job. The man was very hardworking and gave no trouble at all. So কি হলো, একটা রিচ ল্যান্ডলর্ড তার ফার্মে কাজ করার জন্য লোক খুঁজছিলেন। সেই জন্য তিনি অনেক লোকের ইন্টারভিউ নিচ্ছিলেন। শেষে একজন উত্তর দিয়েছিল তার কোয়েশ্চেনের যে আমি সারা দিন কাজ করব, কিন্তু আমাকে রাত্রে পিসফুলি ঘুমাতে দিতে হবে, কোনো ডিস্টারবেন্স চলবে না। তো এই অ্যান্সারটা ল্যান্ডলর্ডের খুব পছন্দ হয় এবং তাকে জবটা দেয়। One night it rained heavily. There was thunder and lightning. Hailstone fell in plenty. The landlord jumped up worriedly and went to awake the man who was sleeping in his small room. He was very angry because the man did not get up. The landlord thought all this grain would be spoiled, the cattle would be drawn, the baby animals would be dead because of the rain and hailstone. একদিন খুব তুমুল বিদ্যুৎ চমকাচ্ছে এবং তার সাথে বৃষ্টি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। তো সেই মানুষটি তাকে তুলতে গেছে। তো কি করেছে, অনেক ডাকাডাকি করা সত্ত্বেও সেই মানুষটি কিন্তু ওঠেনি। তখন ল্যান্ডলর্ড চিন্তায় পড়ে গেছে যে তার হয়তো সমস্ত গ্রিনস হয়তো ভেসে যাবে এবং তার যে সমস্ত ক্যাটেলসরা আছে, বেবি অ্যানিমেলসগুলো আছে, সেগুলো সব মারা যাবে, জলে সব ভেসে চলে যাবে। Finally, he walked over to the granary. To his great surprise, he saw all the grains were already covered up. He found all the cattle safely tied up in their sheds, all the baby animals locked up in a small room. There was plenty of hay to keep them warm. সো তিনি কি দেখলেন যে সেগুলো অলরেডি সমস্ত কিছু ব্যবস্থা করাই আছে। তার সমস্ত শস্য যেগুলো ছিল, গ্রেনগুলো ছিল, সেগুলো ভালো করে কভার আপ করা ছিল, অ্যানিমালসগুলো ঠিকঠাক তাদের সেটে বাঁধা ছিল। তো উনি যে ভয়টা পাচ্ছিলেন সমস্ত ভেসে যাবে বা বেবি অ্যানিমালসগুলো মারা যেতে পারে, শস্য নষ্ট হতে পারে, তো সেই সমস্ত কিছুই হয়নি, সব কিছুই আগে থেকে প্রিকশন নেওয়া ছিল। The landlord understood what the man had said. He had done his duty faithfully and with great responsibility. He knew it was going to rain, so he had taken all the precautions. The landlord did not have to tell him again and again what to do. The next morning, the landlord patted him and gave him 50 rupees note as a reward. So, ল্যান্ডলর্ড এগুলো দেখে বুঝতে পারলেন যে ওই মানুষটি কি বলেছিল, যে সে সারা দিন সমস্ত কাজ রেসপন্সিবিলিটি নিয়ে করবে, কিন্তু তাকে রাত্রে পিসফুলি ঘুমাতে দিতে হবে। তো সেই কথাটা ল্যান্ডলর্ডের মনে পড়ে গেল। ল্যান্ডলর্ড সেজন্য বুঝতে পারলো যে সে তার সমস্ত কাজ ডিউটিফুলি কমপ্লিট করে রেখেছে এবং তিনি তার এই কাজে খুব খুশি হলেন এবং তাকে পুরস্কার দিলেন 50 রুপিস। সো dear children, this story reveals us that we should do our duty faithfully. So, তোমরা কি দেখলে যে তাহলে আমাদের কি করা উচিত? সমস্ত কাজ কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে করা উচিত। আমরা যদি কোনো কাজ সঠিকভাবে রেসপন্সিবিলিটি নিয়ে করি তাহলে কিন্তু আমরা অপরকেও খুশি করতে পারবো, নিজেও খুশি হব এবং আমরা পুরস্কৃতও হব। এবং শুধু তাই নয়, দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট ইয়োর ডিউটি। তোমাকে কিন্তু তোমার ডিউটি ঠিকঠাক করে ঠিক সময়ে পূর্ণ করতে হবে। ইট ইজ ইয়োর ডিউটি টু ওবে ইয়োর প্যারেন্টস, টু লার্ন অ্যান্ড টু হেল্প দেম ইন হাউস হোল্ড ওয়ার্ক। তোমাকে কিন্তু তোমার প্যারেন্টসদেরকেও হেল্প করতে হবে এবং তোমার যা ডিউটি যা যা আছে তোমার বাড়ির এল্ডারদের প্রতি, তোমার প্যারেন্টসের প্রতি, সেগুলো সঠিকভাবে পূরণ করতে পারবে। এবং তুমি যদি এগুলো করো তাহলে তুমি একটা হ্যাপি লাইফ লিড করবে এবং সকলের আশীর্বাদও পাবে। ওকে।
So student, read this story first, okay, then solve your worksheet. And your exercise, that means this part I mention in your worksheet. So I will discuss the answer with you one by one. Listen carefully. First, take the correct answer. Do it in your book. তোমরা কিন্তু এটা বুকেতে করবে. Many men came for the food, job, clothes, money. Many men came for the job. Answer is number B. The cattle would be hungry, happy, drawn, killed. The cattle would be drawn. Number C. 3, 4, 5. Do it yourself. Now answer the following questions. What kind of man did the landlord want to work in his farm? কি হবে এর অ্যানসারটা দেখো, ফার্স্ট লাইনই আছে। A rich landlord wanted a hardworking and honest man to work for him on his farm. So the answer is the landlord wanted a hardworking and honest man. How did the man work? The man worked with great responsibility and faithfully. Okay, so the man worked faithfully and with great responsibility. This is the answer. Number 3. Why did the landlord wake up one night? Do it yourself. See, your answer is here in the second stanza. Now, next question. Why was the landlord angry? Again, do it yourself. Why did the landlord give reward to the man? Very easy. The landlord gave reward to the man because the man had done his duty faithfully and with great responsibility. Okay? Next, and question answer গুলো কিন্তু তোমরা কপিতে করবে, মোরাল ভ্যালু কপিতে করবে। Match the following. The man was what? See, there are 2 columns. You have to match them. So the man was very hardworking. So number 1 C. Okay, এইভাবে তোমরা ম্যাচ গুলো করবে। And see, there was a formative assessment part. Number 1, do it yourself. এটা তোমরা নিজেরা করবে। What good qualities does this story talks about? Circle them. So the stories talk about honesty হবে, hard working হবে, এইভাবে যেগুলো যা হবে তোমরা রাউন্ড করবে এইভাবে। ওকে, and do it in your book. এটাও তোমরা বুকেতে করবে। And let's have fun. Just cross out করে দেবে। And read the golden words. Dutiful children are their parents' pride. যারা ডিউটিফুল স্টুডেন্ট হয় তারা বাবা মার গর্ব হয়। ওকে, জাস্ট শুধু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনটা কপিতে করো অ্যান্ড বাকি কাজগুলো তোমরা বুকেতেই করবে। সো আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড আওয়ার টুডেজ স্টোরি। See you in the next class. Have a nice day. Tata.